জীবনে সাফল্য ও সুখ লাভের জন্য আমরা প্রচুর চেষ্টা করি, কিন্তু অনেক সময় তা লাভ করা সম্ভব হয় না। এক্ষেত্রে আমাদের নিজের স্বভাব ও ব্যবহারই বাধা হয়ে দাঁড়ায়। কিভাবে নিজের এই দোষগুলি সংশোধন করবেন, সেক্ষেত্রে মহাপুরুষদের বাণী আমাদের সঠিক পথ দেখাতে পারেন। এমনই পথ দেখিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার কিছু অমোঘ বাণী আজ এই ভিডিওতে শুনব, যেগুলি শুনলে আমাদের হারিয়ে যাওয়া অনুপ্রেরণা পুনরায় ফিরে পেতে সাহায্য করবে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনুরোধ করছি। তিনি বলেছেন, বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। সদা সত্য কথা বলবে। যে সত্য কথা বলে সকলে তাকে ভালোবাসে। দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকার মতো। যার যে অবস্থা, সে যদি তাতেই সন্তুষ্ট থাকে, তাহলে তাকে কারোর কাছে অপদস্থ ও অপমানিত হতে হবে না। মানুষ যতই বড় হয়ে যাক না কেন, তাকে সব সময় তার অতীত মনে রাখা দরকার। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দরকার। মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পুজো এবং সন্তানের প্রধান ও পবিত্রতম কর্তব্য। আমাদের নিজেদের স্বার্থ দেখার আগে সমাজ এবং দেশের স্বার্থ দেখা উচিত। সেটাই হলো প্রকৃত বিবেক ধর্ম। সমাজের মঙ্গলের জন্য যা উচিত বা জরুরি হবে তা করবে। লোকের বা কুটুম্বর ভয়ে কখনো সংকুচিত হবে না। একজন মানুষকে তখনই সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের অধিকারী বলা যায়, যখন সে অন্যের ভালো কাজের জন্য কিছুটা সময় কাটায়। পরিশ্রম না করলে স্বাস্থ্য রক্ষা ও সুখ লাভ হয় না। যে ব্যক্তি শ্রম করে সে কখনোই কষ্ট পায় না। পরের উপকার করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়। ঠকানোর চেয়ে ঠকা ভালো। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনার প্রিয়জনদেরকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।